মায়ের পদপ্রান্তে তৃতীয় খণ্ড। সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। সপ্তম পর্ব। মায়ের কথা। সরলাবালা সরকার। জননীর অনেক কন্যাই মনে করেন মা আমাকে অতিশয় ভালোবাসেন, কখনো আমাকে ভুলেন না। অযোগ্য এই দীনা লেখিকাও তাহাদের মধ্যে একজন। মা অতি নিকটেই থাকিতেন। দর্শনের জন্য ইচ্ছাও যে প্রবল হইত না এমন নহে, কিন্তু সংকোচ সবসময়ই বাধা দিত। তথাপি যখনই যতদিন পরে মায়ের দর্শন পাইয়াছি, তখনই মনে প্রাণে অনুভব করিয়াছি মা আমাকে একবারও ভুলেন নাই। তাহার ভালোবাসা ক্ষণে ক্ষণে তাহাকে নব নব ভাবে বিভাবিত করিত। একজনের একটিমাত্র সন্তান সন্ন্যাসী হইয়া গিয়াছে। তিনি মায়ের নিকট আসিয়া নিজের মনের তাপ জানাইতে গিয়া অশ্রু বর্ষণ করিতেছেন। শ্রী শ্রী মারও চোখে জল। মা বলিতেছেন, আহা, তাই তো, একটি মাত্র সন্তান, প্রাণের ধন, এমন করে সন্ন্যাসী হয়ে গেলে মা কি করে প্রাণ ধরে বলো দেখি। আবার অপর একদিন একজন যখন তাহার দুইটি সন্তানই সন্ন্যাসী হইবার জন্য ব্রহ্মচর্য লইয়াছে, ইহা জননীর কাছে জানাইয়া বলিতেছেন, মা, সন্তানের কল্যাণ হয় সেইটি মায়ের কামনা। কি আছে সংসারে? ছেলে যদি পরম কল্যাণের পথে যায়, তার চেয়ে আনন্দের বিষয় কি আছে? মা তখন সহর্ষে বলিতেছেন, ঠিক বলেছ মা, পরম কল্যাণের পথে যদি ছেলে যায়, তার চেয়ে আর মার আনন্দ কি হতে পারে? এই যে বিভিন্ন স্থানে মায়ের বিভিন্ন ভাবের উক্তি, উভয়ই তাহার আন্তরিক। একটিতে তিনি সন্তানহারা মায়ের দুঃখের সম অংশিনী, আবার অপরটিতে মা যে সন্তানের প্রকৃত কল্যাণের বিষয় বুঝিয়াছেন, ইহা দেখিয়া পরম আনন্দিতা। সেই অপা স্নেহময়ী জননী যেমন তাহার পিতৃহীনা দুঃখিনী স্নেহপাত্রী রাধুর সকল অত্যাচার অম্লান বদনে সহ্য করিয়াছেন, সেইরূপ তাহার সকল সন্তানেরই অত্যাচার হাসি মুখে সহ্য করিয়াছেন। জয়রামবাটিতে ইদানিং ম্যালেরিয়ায় ভুগিয়া তাহার শরীর অত্যন্ত দুর্বল হইয়া পড়িয়াছিল। সে সময় হয়তো মধ্যাহ্নে বিশ্রাম করিতেছেন, এমন সময় বহুদূর হইতে দর্শন প্রার্থী পথশ্রান্ত ভক্ত আসিয়া উপস্থিত হইলেন। জননী তখনই তাহার পরিচর্যার প্রয়োজনের জন্য বিশ্রাম ত্যাগ করিয়াছেন। তাহাদের শতজনে শত আবদার। কেহ বা মায়ের হাতের অন্নগ্রহণ না করিয়া জলগ্রহণ করিবেন না, এই সংকল্প করিয়াছেন। মা তখনই রন্ধনশালায় প্রবেশ করিলেন। কেহ বা ধূলি পায়ে মায়ের চরণ পূজা করিয়া পরে প্রসাদান্ন গ্রহণ করিবেন বলিয়া আবদার ধরিয়াছেন। স্নেহময়ী সন্তানের সে আবদারও পূরণ করিতেছেন। শত অবুঝ সন্তানের মায়ের উপর শত দাবি। সহিষ্ণুতার প্রতিমূর্তি কল্যাণময়ী জননী সকল প্রকারে স্নেহ সুধায় তাহাকে শান্ত করিতেছেন। মায়ের এই ছবি প্রত্যেকেই প্রত্যক্ষ করিয়াছেন, কিন্তু আবার অনুরূপ দৃঢ়তারও অভাব ছিল না। তাহার অসুস্থ অবস্থায় একদিন একজন গৈরিক বস্ত্র পরিহিতা মহিলা তাহার চরণ দর্শন করিতে আসিয়াছেন। তিনি মায়ের নিকট দীক্ষা লইবার জন্য অতিশয় ব্যাকুল হইয়া আসিয়াছেন। মা তখন খাটের উপর শুইয়াছিলেন। তিনি যেমন পদধূলি লইবার জন্য অগ্রসর হইয়াছেন, অমনি মা যেন সন্ত্রস্তা হইয়া বলিলেন, করো কি, করো কি, পায়ে হাত দিও না। গৈরিক ধারিণী সন্ন্যাসিনী তুমি, পায়ে হাত দিয়ে কেন আমাকে অপরাধী করো? মেয়েটি নিতান্ত দুঃখিতা হইয়া উত্তর করিলেন, অনেক আশা করে যে আপনার কাছে এসেছি,
আপনি আমায় দীক্ষা দেবেন বলে। মা বলিলেন, ব্যস্ত হলে কি কিছু হয় মা? সময় হলে নিজেই হবে। দীক্ষা কি তোমার হয়নি? গেরুয়া কে দিয়েছেন? যার কাছে সাধন পেয়েছ, নিষ্ঠা করে তাকেই ধরে থাকো, সময়ে হবে। মেয়েটি অবশেষে বলিলেন, গেরুয়া কেউ দেয়নি, আমি নিজেই ধারণ করেছি। আর যে সাধন প্রণালী পেয়েছি তাতে মনে শান্তি পাচ্ছি না। মা তখন বলিলেন, আজ আমি বড্ড অসুস্থ, তোমার সঙ্গে কথাবার্তা বলতে পারলুম না বলে মনে দুঃখ করো না। কিন্তু মা, এটি মনে রেখো, গেরুয়া পরা খুব সহজ নয়। এই যে সব আশ্রমের ত্যাগী ছেলেরা ঠাকুরের জন্য সব ছেড়ে এসেছে, এরাই গেরুয়া পরার অধিকারী। গেরুয়া পরা কি যাত্রার কাজ? এসব বলিয়া মিষ্টি কথায় তাহাকে বিদায় দিলেন। কিন্তু মা তাহাকে পায়ের ধুলা লইতে দিলেন না। মায়ের পায়ে বাতের ব্যথা ছিল, সেজন্য মা পা ছড়াইয়া বসিতেন। সে সময় হয়তো কোনো সৌভাগ্যবতীকে নিজেই বলিতেন, পাটা একটু টিপে দাও তো মা, বড় কনকন করছে। উদ্বোধনের বাড়ির কাছে একটি ডালের গোলা ছিল। সেই গোলায় হিন্দুস্থানি স্ত্রী পুরুষ বাস করিত। মা ঘরের পিছনে ঝুলন্ত বারান্দায় বসিয়া রোদ পোহাইতেন। ছোট ছোট ছেলেরা খেলা করিত, তা দেখিতেও ভালোবাসিতেন। একদিন একজন হিন্দুস্থানি তাহার স্ত্রীকে লাঠি দিয়া মারিতেছে, আর বউটি উচ্চৈস্বরে চিৎকার করিতেছে। মা এই কাণ্ড দেখিয়া রেলিং ধরিয়া উঠিয়া দাঁড়াইলেন। তাহার মাথার কাপড় খুলিয়া পড়িল। স্বভাবত মৃদুভাষিণী মা উচ্চৈস্বরে সেই লোকটিকে, লাঠি ফেল মিনসে, খবরদার ওর গায়ে হাত তুলবি নি, বলিয়া এমন প্রচণ্ড ধমক দিলেন যে লোকটি থতমত খাইয়া লাঠি ফেলিয়া জোর হাতে মাকে প্রণাম করিয়া কোথায় পলাইয়া গেল। আর তাহাকে দেখিতে পাওয়া গেল না। এর আগে সে প্রায় বউকে মারিত, কিন্তু সেই দিন হইতে আর কখনো বউকে মারে নাই। মাকে দেখে আপনার কি মনে হয়েছিল? যাহারা মাকে চোখে দেখেন নাই তাহারা যদি এই প্রশ্ন করেন, তাহার মধ্যে জানিবার জন্য ব্যাকুলতাই অবশ্য প্রকাশ পায়। কিন্তু যাহারা চোখে দেখিয়াছে সেই মাতৃমূর্তি, তাহারাই কি জানিতে পারিয়াছে তাহাকে? শুধু এইটুকু জানিয়াছে, তিনি এমন একজন যাহার কাছে কোনো সংকোচ থাকে না, সমস্ত মনটাই মেলিয়া ধরিতে পারা যায়। মানসিক সকল জটিলতার দ্বন্দ্ব যিনি একটিমাত্র কথায় মিটাইয়া দিতে পারেন, যাহার সান্নিধ্যে আসামাত্র মন শীতল হইয়া যায়, মায়ের ইহাই প্রকৃত স্বরূপ। মা অসুস্থ থাকিতে একবার তাহার জন্মতিথির দিন আসিল। সেদিন তাহার চরণ পূজা করিতে বহু ভক্তের সমাবেশ হইয়াছে। মা তখন খুব দুর্বল, বারবার জ্বর হইতেছিল। মা পালঙ্কে অবগুণ্ঠিতা হইয়া বসিয়া আছেন। শত শত ভক্ত চরণ পূজা করিতে আসিতেছেন। মা সস্নেহে সকলের পূজা গ্রহণ করিতেছেন। তরা সত্ত্বেও পূজায় বহু সময় লাগিল, কিন্তু মা সমভাবেই প্রসন্নময়ী রূপে সন্তানদের অর্চনা গ্রহণ করিতেছেন। এই দৃশ্যটি আজও মনে অঙ্কিত রহিয়াছে। ঠাকুরের সহিত শ্রী শ্রী মায়ের সরল ভাবের বিষয়ে অতিশয় সৌসাদৃশ্য দেখা যায়। ঠাকুর যেমন গলার ব্যথা কিসে সারে ইহাকে তাহাকে জিজ্ঞাসা করিতেন, মাও সেইরূপ অসুখের সময়, কি অসুখ হলো বাপু, এ কি আর সারবে না মা? আমায় যে বিছানায় পেড়ে ফেললে, কি করে বলো দেখি, ইত্যাদি বলিতেছেন। আবার শশধর তর্ক চূড়ামণি অসুস্থ স্থানে মানসিক শক্তি প্রয়োগ করিয়া অসুখ সারাইবার কথা বলিতেই ঠাকুর যেমন, পণ্ডিত হয়ে ও কি কথা বলো গো,
যে মন সচ্চিদানন্দকে দিয়েছি তাকে আবার ফিরিয়ে এনে হাড় মাংসের খাঁচায় দেওয়া যায়? দৃঢ়ভাবে এই উত্তর দিয়াছেন। মাকেও তেমনি যদি কেহ অনুনয় করিয়া প্রার্থনা করিয়াছে, আপনি একবার বলুন অসুখ সেরে যাবে, তাহলে নিশ্চয় অসুখ সেরে যাবে। তাহা হইলে তা কি বলতে পারি মা? ঠাকুর যা করেন তাই তো হবে, আমি আর কি বলবো? ইহা ভিন্ন অন্য উত্তর পাওয়া যায় নাই। যদি কেহ জিদ করিয়া বলিয়াছে, আপনি একবার মুখে বলুন, তাহলে নিশ্চয় অসুখ সেরে যাবে, তাহা হইলেও আমি কি তা বলতে পারি? ঠাকুর যা করেন তাই হবে, তাহার এই একই উত্তর ছিল। এই অসুখের সময় উদ্বোধন অফিসে মায়ের জন্মতিথির দিনে মায়ের সেই ছবিটি মনে পড়ে। অবগুণ্ঠিতা মা দাঁড়াইয়া আছেন, যেন একখানি প্রতিমা। ভক্তের পর ভক্ত আসিয়া পদপ্রান্তে পুষ্পাঞ্জলি অর্পণ করিতেছেন। স্বামী শারদানন্দ ঘড়ি হাতে দাঁড়াইয়া আছেন দুয়ারের কাছে। বারবার বলিতেছেন, 5 মিনিটের বেশি কেউ সময় নিও না, অনেক লোক গলিতে দাঁড়িয়ে আছে, সকলকেই সময় দিতে হবে। স্বামী শারদানন্দ প্রতিদিনের স্নানের পর মাকে একবার প্রণাম করিতে আসিতেন। মা অবগুণ্ঠন দিয়া দাঁড়াইয়া থাকিতেন। অসুখের সময় আবার তিনি মায়ের সেবা করিয়াছেন, আর মা শরৎ শরৎ বলিয়া তাহাকে ডাকিয়াছেন। ছোট মেয়ের মতো, আর তেতো ওষুধ খেতে পারি না বাবা বলিয়া আবদার করিয়াছেন। বাবা, তোমার ঠান্ডা হাতটা একবার আমার পিঠে বুলিয়ে দাও বলিয়াছেন। এই দেখিয়া বেশ বোঝা যায় মা ও ছেলের মধ্যে অবগুণ্ঠনের দূরত্ব কেবল মার স্বাভাবিক লজ্জাশীলতার প্রকাশ মাত্র। বাস্তবিক অন্তরে অন্তরে কোনো দূরত্বই ছিল না। বাগবাজারে উদ্বোধন কার্যালয়ে শ্রী শ্রীমায়ের বাড়িতে ভগিনী নিবেদিতা ও ক্রিশ্চিয়ানা দিনের মধ্যে একবারও অন্তত তথায় গিয়া তাহার নিকট কিছুক্ষণ বসিয়া থাকিতেন। নিতান্ত বালিকা যেমন মায়ের মুখের দিকে আনন্দে চাহিয়া থাকে, নিবেদিতাও ওই সময়ে সেই রূপভাবে মাতা দেবীর মুখের দিকে চাহিয়া থাকিতেন। ভগিনী নিবেদিতা, যাহার ন্যায় তেজস্বিনী রমণী রমণীকুলে দুর্লভ, যাহার বুদ্ধির আলোকে প্রদীপ্ত অন্তর্ভেদী নয়নের দৃষ্টি দেখিলে মনে হইত তাহা যেন জগতের সকল রহস্য উদ্ঘাটনেই সমর্থ, মাতা দেবীর নিকট অবস্থিতা তাহাকে দেখিলে যেন পঞ্চম বর্ষিয়া নিতান্ত শিশু প্রকৃতি একান্ত মাতৃনির্ভর পরায়ণা বালিকা বলিয়া মনে হইত। মাতৃদেবী যখন তাহার দিকে সস্নেহ হাস্যে চাহিতেন, তখন মায়ের আদরে বালিকার মতো তিনি একেবারে গলিয়া যাইতেন। মা যে আসনে বসিতেন, নিবেদিতা যেদিন সেই আসনখানি পাতিয়া দিবার অধিকার পাইতেন, সেদিন তাহার যে আনন্দ হইত তাহা বলিয়া বুঝাইবার নহে। সে আনন্দ তাহার মুখের দিকে ওই সময়ে চাহিলেই কেবল বুঝা যাইত। পাতিবার পূর্বে আসনখানিকে তিনি বারংবার চুম্বন করিতেন এবং অতি যত্নে ধুলা ঝাড়িয়া পরে উহা পাতিতেন। তাহার ভাব দেখিয়া তখন বোধ হইত মাতা দেবীর ওইটুকু সেবা করিতে পাইয়াই যেন তাহার জীবন সার্থক জ্ঞান করিতেছেন। মাতা দেবী একদিন বিদ্যালয় দেখিতে আসিবেন স্থির হইয়াছিল। ওই কথা শুনিয়া অবধি নিবেদিতার কার্যের ও আনন্দের যেন আর বিরাম নাই। বিদ্যালয়ের সমস্ত ঘরগুলি ঝাড়াইয়া ঝুড়াইয়া পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া ফেলিলেন। পত্র পুষ্প আনাইয়া গৃহের দ্বারে টাঙাইয়া শোভাবর্ধন করিলেন। মাতা দেবী কোথায় বসিয়া মেয়েদের সহিত আলাপ করিবেন, মেয়েরা তাহাকে কি উপহার দিবে, কি শুনাইবে, কেমন করিয়া সম্বর্ধনা করিবে ইত্যাদি সকল বিষয় স্থির করিতে তাহার আর বিন্দুমাত্র সময় রহিল না। তাহার পর মা যেদিন বিদ্যালয়ে আসিবেন, নিবেদিতা সেদিন যেন আনন্দে একেবারেই বাহ্যজ্ঞান হারাইয়াছেন।
সকল বস্তু যথাস্থানে আছে কিনা দেখিতে এখানে ওখানে ছোটাছুটি করিতেছেন। শিশুর মতো অকারণে কেবলই হাসিতেছেন। আবার কখনো বা আনন্দে অধীর হইয়া বিদ্যালয়ের শিক্ষয়িত্রী ও ছাত্রীদের এবং কখনো দাসীর পর্যন্ত গলা জড়াইয়া আদর করিতেছেন। শ্রী শ্রী মার স্বরূপ ভাষায় তুলি দিয়া আঁকিতে পারি এমন ক্ষমতা আমার নাই। আমি যখন মার দর্শন পাই নাই, আমার মেয়ে তখন নিবেদিতা স্কুলে পড়িত, তাহার কাছে প্রথম মায়ের প্রত্যক্ষ সংবাদ পাই। ইতিপূর্বে কেবল মনের কল্পনা লইয়াই তৃপ্ত থাকিতাম। আমার মেয়ে প্রথম আসিয়া আমাকে তাহার প্রত্যক্ষ সংবাদ জানাইল। সে বলিল, মা, মাকে আমরা দর্শন করতে গিয়েছিলাম। তিনি যে কত সুন্দর, কত ভালো তুমি দেখিলে বুঝিতে পারিবে। আমার এত ভালো লেগেছে মা, সে আর কি বলবো। কেবলই মনে হচ্ছিল তুমি যদি একবারটি তাকে দেখতে। তাহার এই কথাগুলি শুনিয়া খুঁটাইয়া খুঁটাইয়া তাহার কাছে মায়ের মধুর প্রসঙ্গ জিজ্ঞাসা করিলাম। সেও আনন্দের সহিত বলিল কেমন তিনি খাইতে বসিয়া হাসিতে হাসিতে বালিকাদের সম্ভাষণ করিতেছিলেন। অল্পাহারের জন্য গোলাপ মার কাছে তিরস্কৃত হইয়া তাহার দিকে চাহিয়া হাসিতেছিলেন। সকলকে তাহার প্রসাদ কত স্নেহের সঙ্গে হাতে হাতে ভাগ করিয়া দিতেছিলেন। সেই ছবিটি যেন তাহার বর্ণনায় মনের মধ্যে আঁকা হইয়া গেল। সেই দিন হইতে তাহার কাছে মায়ের কথা প্রত্যহ শুনিতে পাইতাম, আর মনে অভিমান প্রবল হইয়া উঠিত। কেবল মনে হইত সবাইকে আপন করে নিয়ে আমায় কেন এত দূরে রেখেছেন। অবশেষে একদিন বাঁধ ভাঙিয়া গেল, মায়ের দর্শন পাইলাম। আজ তিনি দুর্লভ, তিনি ধ্যানগম্য। 1327 সালের 4 শ্রাবণ রাত্রি 1:30 সময় চিন্ময়ী জননী মৃন্ময় ঘট ভাঙিয়া দিয়াছেন। জড় দৃষ্টি আজ তাহার দর্শনের অধিকার হারাইয়াছে, কিন্তু জগৎ তাহার পাদস্পর্শে পবিত্র হইয়া কি সম্পত্তি লাভ করিয়াছে তাহাই অনুভব করিবার আজ সময়ে আসিয়াছে।